দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নাগ। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বিএনপি ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি তারা দিয়েছেন। বিশেষত 31 দফা নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। দেশবাসী এবং নেতাকর্মীরা কোরাস নিউজে কে কি বলছেন, চলুন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আহমেদ তানভীর, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রচারের দায়িত্বে আছি। আজকে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা জনক তায়েব রহমান সাহেব যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে দেশের প্রতিটা গ্রামে ইউনিয়নে কর্মসূচি চলছে। কর্মসূচি হিসেবে বলতে হচ্ছে যে একজন কৃষককে যেভাবে এই কর্মসূচির সুফল বুঝাইতে হবে সেভাবে বোঝানো হচ্ছে, একজন রিক্সাওয়ালাকে যেভাবে বুঝাতে হবে সেভাবে বোঝানো হচ্ছে। তদুপরি একজন মসজিদের নামাজি মুসলমান ব্যক্তিকে যেভাবে বোঝানো দরকার, একজন আলেম সমাজের ইমাম সাহেব বা একজন নামাজি ব্যক্তি তার পাশে যে তার ভাষায় সেভাবে বোঝানো হচ্ছে। এভাবে আমাদেরকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই প্রশিক্ষণের ভিত্তিতেই আমরা মাঠে গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা আমাদের সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছে আমাদের। আসলে আপনারা জানেন যে দীর্ঘ 17 বছরের যে আমাদের যে ইচ্ছা বা আমাদের যে আন্দোলন, দেশের মানুষের পক্ষে কথা বলার যে বহিঃপ্রকাশের যে আমরা যে প্রসেসিং গুলা করে এসেছি, তারই ধারাবাহিকতায় আজকে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে। এবং শুধু হাসিনা নয়, হাসিনার সাথে পুরো পার্লামেন্ট সহ বিদায় হয়েছে। আপনারা একটু যদি ফলো করেন দেখবেন বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন কোন লিডার এসেছে কিনা আপনারাই ভালো জানবেন যে আমাদের নেতা তারেক রহমান, তার বক্তব্যে কোথাও হিংসাত্মক কোনো কিছু পাওয়া যায় নাই। অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আমরা 31 দফা কর্মসূচির সাথে আছি। তারেক রহমানের একটা যুগান্তকারী কর্মসূচি এবং বাংলাদেশের জনগণ এর সাথে সহমত এবং ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণে এটা অনেক কাজে দেবে ইনশাআল্লাহ, আশা প্রকাশ করছি ইনশাআল্লাহুল আজিজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেটি শুধু ওনার একক বক্তব্য না, এটা সকলকে নিয়ে উনি এটা ঘোষণা করেছেন এবং কি দেশবাসীও উৎসাহ ওনার যে 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্য দিয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে সমগ্র দলমত নির্বিশেষে এই 31 দফা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। জনগণের জন্য এটা একটা খুবই কার্যকরী কর্মসূচি। হ্যাঁ, এটা সাধারণ 18 কোটি মানুষের জন্য, সবার জন্য, সব শ্রেণীর মানুষের জন্য এটা কল্যাণমূলক কাজ করবে আমি আশা করি। আমাদের দ্রুত নির্বাচন আমরা চাই। আমরা এই দেশবাসীকে এই আমাদের রোড ম্যাপে আমাদের চলার গতিতে সবাই আমরা সুস্বাদু এবং ইনশাআল্লাহ খুশি আমরা। বিএনপির কর্মসূচি সহ বিএনপির 31 দফা ইতিমধ্যে দেশবাসী স্বাগত জানিয়েছে। নেতাকর্মীরা এই 31 দফা পেয়ে উজ্জীবিত। তারা বলছেন এই 31 দফা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা।